হ্যালো বন্ধুরা, তো আজকে আমি শীতলের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, শীতল চাটনি। যেটার জন্য আমি ভালো করে শীতলটা ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর এখানে রসুনটা ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, সাথে টমেটো আর কাঁচা লঙ্কাও এখানে রেডি করে রেখে দিয়েছি আমি শীতল চাটনির জন্য। তো প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাতে দিয়ে দেবো রসুন বাটাটা, এখানে মিক্স করে দেব। তারপরে রসুন শীতলের বেশি হলে ভালো লাগে, মানে ফ্লেভারটা ভালো আসে আর কি। আর তারপরে এটাতে আমি এক এক করে মশলাটা অ্যাড করে দেবো। তো শীতল চাটনিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা মানে যতটুকু আপনারা মানে ঝাল ভালো পান ওই হিসাবে আপনারা দিয়ে দেবেন। আর শীতল চাটনি অল্প ঝাল ভালো লাগে, তো আমি অল্প দিয়েছি। আর কাঁচা লঙ্কার সাথে দিয়েছি। তারপরে এমনি মানে ঝাল তো হবেই আর কি। তারপরে সাথে নুনটা অ্যাড করে দিয়েছি। এটা আপনারা টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে দেবেন আর কি। তারপরে এটা আমি ভালো করে মিক্স করে দেবো। তারপরে এটা ভালো করে আরও মিক্স করার পরে আমি কী করবো, এটাতে অল্প জল মিক্স করে দেবো, তাকি মশলাটা মানে ভালো করে মিক্স হয়ে যায়। তারপর জলটা অ্যাড করার পরে যে শীতলগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, এই শীতলগুলো আমি এটার উপরে এক এক করে দিয়ে দেবো আর কি। আর কেউ আছে মানে সবাই রকম রান্না করে, তো আমি এরকম রান্না করি শীতলটা, তো সবার প্রসেসই আলাদা আলাদা হয় আর কি। তো আমি এরকম করে তারপর ঢেকে দিয়ে দেবো। অল্প করে কী হবে, আমি গ্যাসটা সিম করে দেবো। আর দেখবেন শীতলটা একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তারপরে যে কাটা যেটা থাকে যে মাছের, এটা আমি ছাড়িয়ে দেবো। তো যদি আপনার অসুবিধা হয়, আপনারা প্লেটে সব শীতলগুলোকে বের করে তারপরে আপনারা কাটাটা ছাড়িয়ে নিতে পারেন। তো আমার তো হ্যাবিট হয়ে গেছে এরকম বানিয়ে, তো আমি কি করি, সবগুলা কাটা এরকমই ছাড়িয়ে নেই আর কি। তো ছাড়িয়ে নিলে কি হয় যে মানে পুরো শীতল চাটনিটা কাটা কাটা মানে লাগবে না খেতে, অল্প আরাম লাগবে আর কি খেতে, মানে মুখে লাগবে না মানে কাটাটা আর কি। তো এরকম করে সবগুলো কাটা আমি ছাড়িয়ে নিই আর কি, তখন আমার আর অসুবিধা হয় না। তো ভালো করে এটা কষানোর পরে, কাটা বের করার পরে তারপরে আমি অল্প জল ছিটা দিয়ে দেবো। যখন দেখবো যে লেগে যাচ্ছে, তখন আমি ভালো করে অল্প জল ছিটা দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে কষিয়ে যখন তো কিনা তেল ছাড়িয়ে যায়, আমি এটাকে কষাতেই থাকবো ভালো করে আর কি শীতলটাকে। তো এটার আপনারা একদম ভিজা ভিজাও রাখতে পারেন, একদম ড্রাই করে নিতে পারেন। তো দেখেন আমি এখানে অল্প জল ছিটা দিয়ে এটাকে ভালো করে কষানোর জন্য রেখে দিয়েছি। তো এখানে দেখবেন পুরো তেলটা ছাড়িয়ে যাচ্ছে আর কি, মানে হওয়ার পথে এসে গেছে শীতল চাটনিটা, শীতলটা। তো সবার প্রসেস আলাদা থাকে আর কি। আমরা যখন আগে বাইরে থাকতাম, এখান থেকে শীতল নিয়ে যেতাম। আর আজ অনেক দিন পর শীতল বানিয়েছি। তো এই যে আমার এখানে শীতল চাটনি রেডি হয়ে গেছে। কার মানে মুখে জল আসছে দেখেই নিশ্চয়ই বলবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ঠিক আছে, এই যে আমার শীতল চাটনি কীরকম হয়েছে নিশ্চয়ই বলবেন কমেন্ট বক্সে। ঠিক আছে, আজকের জন্য টাটা।